হ্যালো বন্ধুরা, বিউটি স্নোকার থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ডেলি ব্লগে। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে পরিবার সহ। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি 15ই এপ্রিল মানে নববর্ষের দিনের একটা ডেলি ব্লগ। আর ব্লগের শুরুতেই তোমাদেরকে দর্শন করলাম আমার বাড়ির গৃহকর্তাকে দেখিয়ে। ঘুম থেকে উঠে পড়েছি আর ঠাকুর প্রণামও করে ফেলেছি আমি আর আমার ছেলে। এবার নিত্যদিনের মতো হাত ঘষে সেই হাতটা দেখে সেই হাতটাই মুখে বুলিয়ে নেওয়াটা আমাদের একদম অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, যেটা নিত্যদিন আমরা এখন করে থাকি আর যেটাতে আমরা অনেক বেনিফিটও পাই। কিন্তু শুভ নববর্ষ, আরাম করে শুয়ে থাকবি, আরামে শুয়া, উঠে যাও উঠে যাও, ওঠ, ঠাকুর প্রণাম হয়ে গেল আর শুতে নেই, ওঠ, যাও 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 যাও, উঠে পড়ো। ভালো না লাগলে কি করে হবে? মেয়েদের ঘরের কাজ শুরু হয় সকালবেলা এই বাসি বিছানা তুলে বিছানা গোছানো আর ঘর ঝাড় দেওয়া থেকে। তাই আমিও শুরু করে দিলাম আমার কাজ, বাসি বিছানা পরিষ্কার করে ঝাড় দিয়ে একদম আসবাবপত্র পুছে নেওয়া। তারপরে একে একে আরও অনেক কাজ, দাঁত মাজা, ফ্রেশ হওয়া, ছেলেকে খাওয়ানো, একের পর এক কাজ তো লেগেই রয়েছে। বলবে আমি একটি ছেলের মা, আমার ছেলেকে অভ্যাস করিয়ে দিয়েছি ছায়া দেখে এরকম করে নাচানাচি করা, হাত দোলানো, সব কিছু। যাই হোক, এবার ওভেনে বসিয়ে দিয়েছি আমি আমলকি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জিরা আর মৌরি। ভালো করে ফুটে আসলে, আর হ্যাঁ আদা দিয়েছিলাম, ভালো করে ফুটে আসলে তারপর জলটা একটু ঈষদ উষ্ণ গরম থাকা অবস্থায় খেয়ে নেবো, যেটা আমি রেগুলার খাই। আর এখানে আমার ছেলের অবস্থা দেখো। আর এই ঘরের এগুলো আগোছালো করে কি করেছি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে গামছা খাটের উপরে, এগুলো টাই, স্কুলের টাই ওখানে নামিয়েছিস, ঘরের কালকে করে রেখেছিস এগুলো। ও আচ্ছা, হাঁড়িটা খাটের উপরে, রান্নাঘরে জিনিস না মোটেও না, আর ওটা ওখানে, এগুলো তো বললে হবে না। খাটের সব শাড়িপত্র, ভাঁজ করা জিনিসপত্র খুলে, আগোছালো আমার জামা কাপড় খুলে, কি করেছিস সেগুলো তুই? নন দাও, জল খা তাড়াতাড়ি। আপনাদের বাড়িতে আছে এরকম? তাহলে দেখুন কি যন্ত্র আছে আমার বাড়িতে। তাড়াতাড়ি জলটা শেষ কর, পড়ে যাবে। তো এবার নিত্যদিনের মতো আমি 1 গ্লাস ঠান্ডা জল খাবো, যেটা আমি রেগুলার খাই, মানে প্লেন ওয়াটার, ঠান্ডা বলতে প্লেন ওয়াটার। তারপরে বসে পড়লাম, এই নতুন একটা র্যাক কিনেছি বাসনপত্র রাখার ফ্লিপকার্ট থেকে আমার মায়ের জন্য। সেটাকে সুন্দরভাবে বাসনপত্র দিয়ে মানে ভরে গুছিয়ে রাখছি। আর সত্যি কথা বলতে এই গিফটটা পেয়ে তো আমার মা বেজায় খুশি, কারণ বাসনপত্র একটা নির্দিষ্ট জায়গাতে থাকছে, এলোমেলো করে থাকছে না, আর যেটা দেখতে সত্যি আমাদের প্রত্যেকটা মেয়ের ভীষণ ভালো লাগে। আর গোছানোর পর দেখো কি সুন্দর লাগছে না? আমার মা সত্যি উপহারটা পেয়ে ভীষণ খুশি হয়েছিল। এই তো এবার আমি ঢেলে ফেলবো সমস্ত দোকানের সাথে মাসকাবারি বাজারপত্র যা করে আনা হয়েছে সেগুলোকে কন্টেনারে। আর আমার মা এই জ্যাগরি পাউডারটা দোকান থেকে কিনে নিয়ে এসে আমার জন্য, কারণ গরমকালে আমি দুবেলা করে গুড়ের জল খাই যাতে আমার পেটটা ঠান্ডা থাকে, কারণ আমার শরীরটা খুব তাড়াতাড়ি তেতে যায় গরমে, আর যেটার জন্য আমি খুব কষ্ট পাই। আর এখানে ছেলেকে দিয়ে দিলাম আমি ছাতু শরবত, যেটাও রেগুলার খায়। আর আমি খেয়ে নিচ্ছি আমার সকালে যে জলটা খাই, মানে আমলকি, আদা, মৌরি আর জিরা ফোটানো জল, সেটা খেয়ে নিলাম। আর এখানে আমার মা বললো তোকে সেদিনকে আর কি আমার মা আমাকে বললো তোকে ঘর ঝাড় দিতে হবে না, আমি দিয়ে নিচ্ছি, তুই বাদ বাকি কাজগুলো সেরে ফেল। তাই প্রথমে আগোছালো জামা কাপড় যেগুলো ছিল গোছগাছ করে রাখলাম। ননর স্কুল ছুটি রয়েছে, তা সেই কারণে ওর স্কুলে জামা কাপড় যেগুলো আগের দিন ধোয়া কাচা হয়েছে সেগুলো সমস্ত ভাঁজ করে পরিপাটি করে আমি গুছিয়ে রাখছি। এক এক করে কাজ তো সামলাতেই হবে, তারপর সকালে জল খাবার তৈরি করব। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি কাজ সারতে থাকি।
এই তো এবার চলে এসেছি রান্নাঘরে আর লেগে পড়েছি সকালে জল খাবার তৈরি করার জন্য। আমার মা এখানে সকালে চাটা খাচ্ছে আর আমি বানাচ্ছি হচ্ছে ব্রেড, মানে সেঁকে নিচ্ছি আর তারপর একটু ব্রেডের মধ্যে জ্যাম মাখাবো আর থাকবে হাফ বয়েল আমার আর ছেলের জন্য। মা বললো না আমি সব কিছু খাবো না, মা একটু মুড়ি খাবে ছাতু দিয়ে, মা ওটা খেতে বেশ ভালোবাসে। যাই হোক, আর এখানে আমার মা আর আমার মধ্যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছিল, কিন্তু কি কথা হচ্ছিল এই মুহূর্তে সত্যি আমার মনে নেই। আর যেটা হয়তো খুব গুরুত্বপূর্ণ কথাই, নাহলে আমি এরকমভাবে মনোযোগ সহকারে শুনছিলাম এটা হতে পারে না। যাই হোক, আমার ছেলের জন্য টিফিন তৈরি করে ফেলেছি, এবার ওকে একটু দিয়ে আসি, ও খেতে শুরু করুক। তারপরে আমিও খাওয়া দাওয়া সেরে নিলাম আর এরপরে সোজা চলে গিয়েছিলাম বাথরুমে ছেলেকে স্নান করাতে। নিজে স্নান করে এসে দেখি আমার মা এখানে পুজো করতে ব্যস্ত, মানে প্রায় মার পুজো হয়ে গিয়েছে, ভোগ নিবেদনও হয়ে গিয়েছে। তারপরে আমি চলে আসলাম একটুখানি ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি ঘুরিয়ে ঠাকুরের কাছে আমার আর্নিকটা সেরে নিলাম। তারপর চলে যাব আমার কাকুর বাড়িতে। আগের দিনে যারা ব্লগটা দেখেছে তারা দেখেছিলে যে কাকুর বাড়িতে গিয়েছিলাম আগের দিন, আজকেও নিমন্ত্রণ ছিল। চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখ ওখানে আমাদের নিমন্ত্রণ থাকে আর আমি এখানে একটু প্রসাদ খেয়ে নিচ্ছি, যেটা খেতে ছিল একদম অমৃতের মতো। তো চলো কথা বলতে বলতে বেরিয়েও পড়লাম আর এখন সোজা চলে যাব কাকুর বাড়ির উদ্দেশ্যে। দিদা আর নাতির জামা কাপড়ের কালার কম্বিনেশন প্রায় একই, দেখতে বেশ ভারী মজাই লাগছিল। গুটি গুটি পায়ে দুজনে এগিয়ে যাচ্ছে আর পিছন থেকে আমি ক্যামেরা করে মানে ক্যামেরা বন্দি করছি এই দৃশ্যটাকে। যাই হোক, বাইরে প্রচণ্ড রোদ ছিল, যদিও সেটা এপ্রিল মাসের কথা, মানে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছে মে মাসে, আর এখন যে গরমটা সেটা তো 3 গুণ বেড়ে গিয়েছে। কথা বলতে বলতে চলে এসেছি কাকুর বাড়িতে। এবার প্রথমেই তোমাদের কাকুর বাড়িতে ঢুকেই দেখাবো ঠাকুর ঘরটা, ঠাকুরদের দর্শন করাবো, তোমরা প্রত্যেকে দর্শন করো, আশীর্বাদ নাও, আর তারপরে সোজা চলে যাব আমরা খাওয়ার ঘরে। এই তো চলে এসেছি দুপুরের মধ্যাহ্ন ভুরি ভোজ নিয়ে, মানে নববর্ষের ভুরি ভোজ নিয়ে। প্রথমে খেয়েছিলাম আমি লাল শাক দিয়ে ভাত, তারপরে খেয়েছিলাম আমি এখানে 5 রকমের ভাজা ছিল, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা আর বেগুন ভাজা ডাল দিয়ে, আর মাঝখানে খেয়েছিলাম আমি মাছের তেলের বড়া, যেটা খেতে দুর্দান্ত ছিল, আমার ভীষণ প্রিয়। তারপরে ডাল দিয়ে ভাজাভুজি দিয়ে খাওয়ার পর খেয়েছিলাম এঁচড় চিংড়ি, যেটা আরেকটা আমার অন্যতম প্রিয় একটি খাবার। তারপরে খেয়ে নিয়েছিলাম আমি কাতলা মাছের কালিয়া, যদিও আলু দিয়ে বেশ সুন্দর করে মাখো মাখো করেই তরকারিটা হয়েছে, আর নববর্ষের দিন আমরা বাঙালিরা মাছ খাবো না এটা হতে পারে না। তারপর খেয়েছিলাম আমের চাটনি ছিল পাঁপড় দিয়ে, তারপরে ছিল ম্যাঙ্গো দই, যেটা আমার খেতে দুর্দান্ত লেগেছিল। খাওয়া দাওয়া সেরে একটু মুখশুদ্ধি করে নিলাম, তারপর সবাই মিলে বসে গল্প আড্ডা দিচ্ছি। আর আমার ছেলেকে নিয়ে তো এখানে আমার 2 পিসি বেজায় মজা করছে, তারা তো বেশ তাদের নিজেদের ছোটবেলাটা যেন মনে করতে পারছে আমার ছেলের মারফত। আর ওখানে আমি, আমার বড় পিসির মেয়ে, আমার কাকুর 2 মেয়ে, কাকিমা, সবাই মিলে গল্প আড্ডাতে একদম মশগুল পরিবেশ তৈরি করে দিয়েছিলাম। এত দুপুরে খাওয়া দাওয়া করেছি যে এখন একটু স্প্রাইট খেয়ে খাওয়া দাওয়াটা হজম করাতে ব্যস্ত। আর তারপরে সোজা চলে আসলাম একদম ছাদে, আর এই ছাদের আমার কাকিমা নিজের হাতেই খুব সুন্দর ফুলের বাগান তৈরি করেছে, যেটা দেখে মন জুড়িয়ে গেল। তোমাদেরও আশা করি এই ভিডিওটাতে ফুলের বাগানগুলো দেখে খুব ভালো লাগবে। আমিও তারপরে কিছুক্ষণ সময় নিজের মতো করে কাটিয়েছিলাম এই প্রাকৃতিক সৌন্দর্যতার মাঝখানে। কিছু ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। তারপরে এই যে এই মুহূর্তটা আমার কাছে সব থেকে মেমোরেবল একটা মুহূর্ত হয়ে থেকে যাবে আমার আমৃত্যুকাল অবধি। কত সুন্দর একটা মুহূর্ত। যাই হোক, এই মুহূর্তটা আশা করি তোমরাও আগে একটি মানে শর্ট ভিডিওতে দেখে নিয়েছিলে, আর যেটা আমার কাছে এতটাই ভালো লাগার মুহূর্ত, যেটা আমি 2 বার করে তোমাদের সাথে শেয়ার করছি। এই তো এবার বাড়ি ফেরার পালা, সন্ধ্যা হয়ে এসেছে। আমরা বাড়ি যাওয়ার আগে একটু হরিসভায় ঢুকবো, একটু প্রণাম করব গোবিন্দকে, রাধা মাধবকে প্রণাম করলাম, তারপর একটুখানি দাঁড়িয়ে আমরা নাম কীর্তন শুনে বাড়ির দিকে রওনা দিলাম। আশা করি বন্ধুরা তোমাদের আমার এই
নববর্ষের ব্লগটা খুব ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো আর পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে না দাও তাহলে তোমরা আমার পাশে আছো বুঝতে পারবো না গো। একটু সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা প্লিজ ফলো বাটনটা প্রেস করে আমার সঙ্গে থেকো আর ভালোবাসা দিও। যাই হোক, আজকে এই গোটা ব্লগটা এখানেই শেষ করছি। জানি খুব খারাপ লাগে যে রেগুলার তোমাদের সামনে বড় ভিডিও দিতে পারি না, তার জন্য সত্যিই দুঃখিত, কিন্তু এবার থেকে আশা করছি দেবো। চলো আজকের মতো টাটা।